হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শাশুড়ি মা রয়েছে আর রয়েছে সানডে, তো স্পেশাল কিছু তো হতেই হবে। তো শাশুড়ি মায়ের একদমই পছন্দ নয় বিরিয়ানি, কিন্তু সেই খাবারটাই আমি নিজের জাদুতে যখন বানালাম, সে খেয়ে ঠিক কতটা প্রশংসা করলো আর কতটা নিন্দে, সেটাই আজকের ভিডিওতে তোমাদেরকে জানাবো। তো সকাল সকাল কর্তামশাই চিকেন নিয়ে এসেছিলো বিরিয়ানির জন্য স্পেশাল পিস করে। তোমরা জানোই যে বিরিয়ানির মাংসগুলো একটু অন্যরকম সাইজের হয়, একটু বড় বড় হয়। তো আমি দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, টক দই দিয়ে। আর এখানে যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে জয়ফল, জায়ত্রী, তারপর বিভিন্ন মশলা, ফ্লেভার, তারপর কেওড়া জল, গোলাপ জল, সমস্ত কিছু বিরিয়ানির জন্য যা যা ইনগ্রিডিয়েন্টস লাগে সবটাই কিন্তু আমার বাবার নিজস্ব কোম্পানি ম্যানুফ্যাকচারিংয়ে। তো আমার বাবার নিজস্ব ম্যানুফ্যাকচারিংয়েই কিন্তু এগুলো তৈরি হয়। তো সেখান থেকে আমি নিয়ে এসেছিলাম, আর সেটা তো স্পেশাল হবেই। আর দেখো, এখানে বড় বড় করে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন সমস্তটা কেটে নিয়েছি, কারণ আজকে একটু ভয়ে ভয়ে বিরিয়ানিটা বানাচ্ছি, কারণ স্পেশাল হতেই হবে, না হলে আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই একদমই বিরিয়ানি জিনিসটাকেই পছন্দ করে না। আর আজকে কিন্তু পুরো রান্নাটা আমি কাঁচা লঙ্কায় করবো। আর এদিকে দেখো, স্পেশাল করতে করতে এদিকে কারেন্ট গেল চলে। তো এখানে দেখো, লাইট নিয়ে আমি বেশিক্ষণের জন্য যাইনি, মিনিট পাঁচেকের জন্য গেছিলো। ওখানে চালটা ধুয়ে রেডি করে রেখেছি, এখানে আরেকটা কড়াই নিয়ে নিয়েছি। আর যে মিক্সটা বানালাম আমি আদা, রসুন, পেঁয়াজের, সেটা মাখিয়ে নিচ্ছি, আর একটু বিরিয়ানি মশলা মাখিয়ে নিচ্ছি, যাতে চিকেনগুলোতে ভালো করে ফ্লেভার চলে আসে, কারণ বিরিয়ানির চিকেন কিন্তু একদমই স্পেশাল হয়। আর আমি আজকে চাইছি একদম ঝুরঝুরে বিরিয়ানি তৈরি করতে, একদম গ্রেভি গ্রেভি নয়, কারণ শাশুড়ি মা অয়েলি ব্যাপারটা অতটা পছন্দ করে না। আর আমি ঘিটাও কম দিয়ে করব, মানে ঘি একদম নামমাত্র জাস্ট ফ্লেভারের জন্যই দেব, আর সাদা তেলেই করছি। যদিও এটা ঘিয়ের জন্যই মানে বেশি ভালো হয়, কিন্তু যেহেতু শাশুড়ি মা অসুস্থ, আমি সমস্তটা ব্যালেন্স করেই করব, বাট টেস্ট যেন একদম অ্যাকুরেট হয়, সেটাই আমি চাইছি। আর এখানে মা আসার পর থেকে আমি কিন্তু বিভিন্ন রকম রান্নাবান্না করে খাওয়াচ্ছি। আমি আর জিজ্ঞাসা করছি না আজকে তুমি কি খাবে, কারণ মোটামুটি আমি জেনে গেছি উনি কি খাবে, কি না খেতে পারে। আর এখানে দেখো, চিকেনটাকে ভালো করে ভেজে নিচ্ছি, কষিয়ে ভেজে নেব। তো এখানে সমস্ত কিছু আমার গোছানো হয়ে গেছে, এবার লেয়ারিংটা করব। আর মাকেও দেখাচ্ছিলাম, মা বলছিল যে আমরা তো খুব একটা বিরিয়ানি খাই না, আর রেডি মানে করেই না মা, বলতে গেলে অন্যান্য আইটেম করলেও এগুলো করে না সচরাচর। তো আজকে আমি যখন করছিলাম মাকে দেখাচ্ছিলাম, আর আমি নিচে তেজপাতা দিয়ে নিয়েছিলাম। আর আমি কিন্তু দুধ ব্যবহার করি, তোমরা কারা কারা দুধ ব্যবহার করো একটু অবশ্যই জানিও। আর লেয়ারিংটা আমি কমপ্লিট করে এবার আরেকবার কিন্তু আমি দমে দিয়ে দেবো। তো এখানে চিকেন রেডি, আলু রেডি, সমস্ত পেঁয়াজ বেরেস্তা টেরেস্তা রেডি। তবে হ্যাঁ, আমি সবটা পারলেও কিন্তু চিকেন কাটতে পারি না, মানে একটা কাটা স্টাইল আছে না, যে যেখান থেকে আলুও উঠবে, চিকেনও উঠবে বেশ সুন্দর করে এক সাইড করে। হয়তো হাঁড়িতে করলে ওটা হয়, কিন্তু আমার কড়াইতে করলে ওইভাবে না হয় না। তো আমি কাটার সিস্টেমটা খুব একটা ভালো পারি না, ওটা আমার কর্তামশাই আছেন, অসুবিধা কিছু নেই। আর খাবো তো সবটাই, মানে নিজেরা যেহেতু ঘরোয়াভাবে করি, তো অসুবিধা কিছু হয় না, মানে একটু ছড়িয়ে নড়িয়ে কোন পিসটা খেতে পছন্দ করছি ওইভাবে আমরা খুঁজে বের করে নিয়ে খেয়ে নিই। তো তোমরাও কি বাড়িতে এইরকম করো? কারণ রেস্টুরেন্টের দেখো ব্যাপারটাই অন্য, ওরাও হাঁড়িতে করে, তারপরে যে পিস ওঠে ওদের কাটার একটা সিস্টেম আছে, যদি লেগ পিস চাও তাহলে লেগ পিসের মতো একটা সাইড করা থাকে। আর এখানে সমস্তটা আমি করে নিচ্ছি। আর এখানকার যে রাইসটা ব্যবহার করছি খুবই ভালো ছিল। তো এখানে দুধ, তারপরে হচ্ছে গিয়ে বিরিয়ানি মশলা, বেরেস্তা, আলু, চিকেনের গ্রেভি সমস্তটা দিয়ে, আর ফ্লেভার দিয়েছি গোলাপ জল, কেওড়া জল, এটাই দিয়ে। আর এখানে রায়তা করব বলে দেখো, দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে এতে পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর শশা কুচিটা মা বারণ করলো, তাই জন্য আর দিইনি। আর এখানে কিছুটা কষা মাংসও রেখেছি, একটু গ্রেভিযুক্ত। আর এই দেখো, ভাপ থেকে নামিয়ে আমি ওপরে না কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম দুটো, আমার খুব ভালো লাগে এই কাঁচা লঙ্কাটা খেতে, মানে ভাতের সাথে মেখে বিরিয়ানির রাইসের সাথে দারুণ লাগে। আর টেস্ট কেমন হয়েছিল সেটা শাশুড়ি মায়ের মুখ থেকেই শোনাবো, কারণ বৌমাদের প্রশংসা যখন শাশুড়ি মায়েরা করে বা নিন্দা যখন করে, তারা কিন্তু একেবারে মন থেকেই করে। নিন্দাও যখন করবে পুরোপুরি 100% দিয়ে করে, আর যখন প্রশংসা করে 100% দিয়েই করে। যাই হোক, ফালতু কথা বলবো না। দেখো, আমি কাটার চেষ্টা করছি, বাট কতটা পারবো জানি না। তো একটু সুন্দর করে মাকে গুছিয়ে দিচ্ছি, মা খেয়ে কী বলে দেখা যাক। আর তোমাদের জন্য কিন্তু স্পেশাল নতুন নতুন ভিডিও রেডি হচ্ছে, বিরিয়ানির মতনই গরম ধোয়া ওঠা, সেটা তোমাদের সাথে সবটা শেয়ার করে নেব। তো মাকে সার্ভ করে দিয়েছি, মা দেখো উল্টে পাল্টে দেখছে, একদম কিন্তু ঝরঝরা হয়েছে রাইসটা। আর বাইরের ওয়েদারটা দেখো কি সুন্দর।
আর বিরিয়ানি কেমন লাগলো? সুপার। লবণটা একটু কম হয়ে গেছিলো, লবণটা কম হয়েছে। আমার ঠিক লেগেছিলো, মায়ের একটু কম। তোমার কেমন লেগেছে বিরিয়ানি? ওরম নাটক করবে না, বলো ঠিক করে। ঠিকঠাক। আচ্ছা 190 মানে লেটার পেয়ে গেছি। নুনটা কম ছিল বলে 10 কম। না ছিল বলে 10 কেটে নিয়েছি। আচ্ছা, আমার রান্না আমার কাছে ভালোই লেগেছে, কিন্তু কেউ করে খাওয়ালে আরো বেশি ভালো লাগে। আমারটা আমার কাছে ভালো লেগেছে বাবা, আমি কষ্ট করে করেছি এত ভালো রান্না। এবার হজমলা খাবো। আর ঘরে চারিদিকে আজকে জামা কাপড় মেলা, কারণ হচ্ছে বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা খুব ভালো। এখন একটা ঘুম দেবো, তারপর দেখছি কি করা যায়। দুধ থেকে সিল্কি হয় এটা চুল। তুমি জামা কেন পরোনি? ভিডিও করবে আবার সে বুড়া তোমার কোথাও দেখানো কি বোঝে না তোমার। ভুড়িওয়ালা মানুষের ভুড়ি দেখাবো না তো কী দেখাবো বলো তো? কী কাণ্ড, বুঝতে পেরেছো? ভালো বিরিয়ানি খাওয়ানোর রেজাল্ট হিসাবে আমার চুলটা একটু শুকিয়ে দেওয়ার ব্যবস্থা করলো। আর এটা ছিল নেক্সট ডে। শাশুড়ি মাকে আমার হাতে নিরামিষ ঘুগনি আগে একবার খাইয়েছিলাম, সেটা খেয়ে ফিদা হয়ে আমাকে বললো সোমবার দিন তোমার যেহেতু নিরামিষ, আমাকে আবার সেই ঘুগনিটা খাইও। আর নারকেল কুচিও দিয়েছি দেখতে পেলে, আর নিরামিষ রান্নাবান্নার সমস্ত কিছু ব্যবস্থা করেছি, সাথে একটু ধোকাও খাইয়ে দিলাম, বুঝলে তো? ওয়েদারটা বেশ ভালোই দেখছি, শাশুড়ি মাকে ধোকা খাওয়াতে বেশ ভালোই লাগে, কি বলো তোমরা? যাই হোক, বাইরের ওয়েদারটা দেখে এত ভালো লাগছিল। আর কচি কচি এই দেখো বেলপাতাগুলো কি সুন্দর লাগছে জানলা দিয়ে। তবে বাইরের এই প্যাচপ্যাচে ওয়েদারে যেটা সবচেয়ে খারাপ লাগছে, বাড়ির চারিদিকে জামা কাপড় মেলা, আর একটু যেই রোদ বেরোচ্ছে দৌড়ে গিয়ে জামা কাপড় আবার বাইরে দিয়ে আসা আর নিয়ে আসা। এটা যেন বেশ একটা মজাদার খেলায় পরিণত হয়েছে। ঘরের সমস্ত কিছু গোছানো গাছানো কমপ্লিট, কারণ শাশুড়ি মা হয়েছে। আজকের ভিডিওটা একবারটি ঘুগনি দিয়েই শেষ করছি, তবে নেক্সট ভিডিও কিন্তু যতটা প্রশংসা করছে তার দ্বিগুণ নিন্দা করে দেবে কিন্তু। যাই হোক, দেখো আমি এখানে বসে রয়েছি রান্না বান্না কমপ্লিট করে, আর এখানে শাশুড়ি মা যেহেতু কাজ বাজ নেই, সারা দিন সবার সাথে ফোনে গল্প করছে।